প্রতিটি মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা, তাই আমরা প্রত্যেকেই নিজের মতো করে সাফল্য ও ব্যর্থতাকে দেখি। আমরা প্রায় সবাই সফল হতে চাই এবং তার জন্য পরিশ্রম করতে আমরা কেউ পিছপা হই না। আমাদের যার যে বিষয়ে ইন্টারেস্ট, আমরা সেই বিষয়ে চূড়ান্ত দক্ষতা অর্জন করতে চাই, আর সেখানেই হয় বিপত্তি। আমরা কিছুদিন চেষ্টা করি সেরা হওয়ার, তারপর যদি না পারি তখন হতাশ হয়ে হার মেনে যাই। তারপর সেই হতাশা কাটানোর জন্য আমরা বিভিন্ন রকম উপায়ের সাহায্য নিই। তারপর হয়তো কিছুদিন পরে আমরা আবার মোটিভেটেড হয়ে নতুন উদ্যমে কাজে লেগে পড়ি। কিন্তু সব থেকে বড় সমস্যা তো তখনই হয় যখন আমরা অনেক পরিশ্রমের পরেও কোনো ফল পাই না। কেন এমন হয়? কি এমন জিনিস আছে যেটা এত পরিশ্রম করার পরেও, পুরোপুরি মনোযোগ দেওয়ার পরেও আমাদের লক্ষ্যে পৌঁছতে বাধা হয়ে দাঁড়ায়? এই প্রশ্নের খুব সুন্দর উত্তর পাই স্বামী বিবেকানন্দের জীবনের একটি ঘটনার মধ্যে দিয়ে। আসুন সেই গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার আজকের এই ভিডিওটিতে। নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। স্বামীজির জীবনের একটি অসাধারণ সুন্দর গল্প আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা অনেক সময় অনেক পরিশ্রম করেও কোনো কাজে সফল না হয়েও হতাশ হয়ে পড়েন, সেই সব বন্ধুদের জন্য আমার আজকের এই নিবেদন। আসুন তাহলে শুরু করা যাক। একবার স্বামী বিবেকানন্দের কাছে একজন ব্যক্তি আসেন। তিনি প্রচন্ড হতাশ এবং জীবনে হার মেনে নিয়েছেন। তিনি স্বামীজিকে বললেন যে তিনি সবসময় খুবই পরিশ্রম করেন, খুবই মন দিয়ে কাজ করেন, কিন্তু তাও তিনি যথোপযুক্ত রেজাল্ট পান না। তিনি বললেন, আমার আশেপাশের অনেকেই আমার থেকে অনেক কম পরিশ্রম করে, অনেক কম মনোযোগী হয়েও আমার থেকে বেশি সফল হয়েছেন, অথচ আমি আজ পর্যন্ত কোনো কাজেই সফল হতে পারলাম না। আমাকে এই সমস্যার কোনো সমাধান দিন স্বামীজি। উত্তরে স্বামী বিবেকানন্দ বললেন, সমাধান আপনি পাবেন। তার আগে আপনি আমার এই কুকুরটাকে কিছুক্ষণ একটু ঘুরিয়ে নিয়ে আসুন, তারপর আমি এই প্রশ্নের উত্তর দেব। কিছুক্ষণ পরে যখন ব্যক্তিটি কুকুরটিকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসলেন, তখনও তার চোখে মুখে একই রকম কৌতূহল ও আগ্রহ প্রকাশ পাচ্ছে, কিন্তু কুকুরটি তখন ক্লান্ত, বিধ্বস্ত অবস্থা। স্বামী বিবেকানন্দ কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা তো এতক্ষণ দুজনে একসঙ্গেই বাইরে থেকে ঘুরে আসলে, তুমি বিন্দুমাত্র ক্লান্ত হওনি, অথচ এই কুকুরটা এত ক্লান্ত, বিধ্বস্ত হয়ে পড়েছে, কেন হলো এটা? কি করে হলো? ব্যক্তিটি বলতে শুরু করলেন, স্বামীজি, আমি পুরো রাস্তা নিজের মনে সোজা এবং একা হাঁটতে থাকলাম, কিন্তু এই কুকুরটা সারাক্ষণ রাস্তায় যতগুলো কুকুর দেখলো একবার তেড়ে যেতে লাগলো, একবার ঘেউ ঘেউ করতে লাগলো, তারপরে ছুটে আবার আমার কাছে ফিরে আসতে লাগলো। এরকম সে প্রতিটা কুকুরের সাথেই করছিল। সেই কারণেই আমরা দুজনে একই রাস্তা ঘুরে আসলেও আমার থেকে ও অনেক বেশি পরিশ্রম করেছে, তাই ও অনেক তাড়াতাড়ি ক্লান্ত ও বিধ্বস্ত হয়ে পড়েছে। স্মিত হেসে স্বামীজি বললেন, এটাই তোমার প্রশ্নের উত্তর। তুমি এবং একজন সফল ব্যক্তি কোনো লক্ষ্যের দিকে ছুটছ, দুজনে একই পরিশ্রম করছো, একই রকম মনোযোগ দিয়ে চেষ্টা করছো, কিন্তু তুমি মাঝে মাঝে অন্যদের সাথে নিজের তুলনা করছো। তুমি মাঝে মাঝে মূল রাস্তা থেকে সরে যাচ্ছ।
তুমি অন্যদের দেখে তাদের মতন হতে চাইছো, তাদের মতন অভ্যাস, তাদের মতন আচরণ গড়ে তুলতে চাইছো। তাই তুমি বারবার লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ছো। রাস্তায় এদিক ওদিক ছুটে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে অন্যদিকে মনোযোগ দিয়ে ফেলছো। তুমি নিজেকে ক্লান্ত করে ফেলছো, আর এই ক্লান্তি ক্রমশ হতাশার রূপ দেয়, যা আমাদের ক্রমশ গিলে ফেলে। তুমি যদি জীবনে সফল হতে চাও, তাহলে শুধু পরিশ্রম আর মনোযোগ দিলেই হবে না, তোমাকে লক্ষ্যের দিকে স্থির থাকতে হবে, একাগ্র হতে হবে। নিজের কাজ করো, নিজের মতো করে করো, নিজের ভঙ্গিতে করো, অন্যদের দেখে নয়, অন্যদের মতও নয়, অন্যদের সাথে তুলনা করে নয়। আমরা অন্যদের থেকে শিখতে পারি, ইন্সপিরেশন নিতে পারি, কিন্তু তাদের হুবহু নকল করা এর থেকে বড় বোকামি আর কিচ্ছু হয় না। নিজের ভুলগুলো থেকে শিখতে হবে। সাফল্য এবং ব্যর্থতা একটা নিরপেক্ষ জিনিস। একজন গরিব মানুষও সফল হতে পারেন, আবার বিশাল ধনী মানুষেরও ব্যর্থ হতে এক মুহূর্ত সময় লাগে না। তাই আগে নিজের লক্ষ্য নিজেকেই স্থির করতে হবে, তারপর সোজা সেই দিকে চলতে হবে, যাতে আপনার পথ দীর্ঘ বা বাঁকা না হয়ে পড়ে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।